Hello everyone, this is Orko from Enhance English, and today we are going to talk about the writing part of IELTS, specifically writing task 1. So let's have a go at it. So, topic, writing task 1. I know my handwriting is a bit bad, so please bear with me. So writing task 1 এ আপনাদের at least 150 words লিখতে হবে এবং এটার জন্য আপনার যে টাইম অ্যালট করা হয় that is 20 minutes. ওকে, অবভিয়াসলি পুরো রাইটিংটাই 60 মিনিটসের, আর রাইটিং টাস্ক 1 বলা হয়ে থাকে যে আপনি 20 মিনিটসের ভেতরে র্যাপ আপ করা উচিত। আচ্ছা, রাইটিং টাস্ক 1 এ যেটা নিয়ে আমরা আলোচনা করব দ্যাট ইজ দ্য একাডেমিক সেকশন, এবং এই একাডেমিক সেকশনে আপনাদের আসবে হচ্ছে ইনফোগ্রাফ অর ইনফরমেশন গ্রাফ। সো বেসিক্যালি এখানে একটা গ্রাফ আসবে, ইউ হ্যাভ টু ডেসক্রাইব দ্যাট। ওকে, সো এই গ্রাফগুলোর ভেতর যেগুলো আসে সেটা হচ্ছে ইউ হ্যাভ ইউর পাই চার্ট, ইউ হ্যাভ ইউর লাইন গ্রাফ, ইউ হ্যাভ ইউর বার গ্রাফ, ইউ হ্যাভ ইউর টেবলস। আবার এই চার্টটা কিন্তু একসাথে মিলেমিশেও আসতে পারে। সো একই টাইপের চার্ট যদি একটার বেশি আসে তাহলে সেটা ডাইনামিক, আর 2 বা 3 রকমের চার্ট যদি আসে তাহলে সেটা কিন্তু মিক্স চার্ট বলা হয়। আদার দেন দিস আপনাদের এখানে আছে হচ্ছে ফ্লো চার্ট অ্যান্ড ম্যাপস, which is a little bit rare, but they are pretty easy as well. Okay. Now let's have a look at the marking criteria. So এখানে 4টা ক্রাইটেরিয়াতে মার্কিং করা হয়। একটা হলো হচ্ছে আপনার টিএ অর টাস্ক অ্যাচিভমেন্ট। সো টাস্ক অ্যাচিভমেন্টে বেসিক্যালি আপনাকে যে জিনিসটা দেখবে তারা, সেটা হচ্ছে আপনি যে ইনফরমেশনগুলো দেওয়া আছে গ্রাফে এটা ঠিক মতো করে আপনি দিয়েছেন কিনা, এবং সেকেন্ডলি আপনার ফরম্যাটটা চেক করা হবে। ওকে, সো ফরম্যাটের ক্ষেত্রে ইউ অলরেডি নো ওয়ান পার্ট অফ ইট উইচ ইজ 150 ওয়ার্ডস, অ্যান্ড দ্য আদার থিং ইজ দ্যাট এটাতে আপনাকে অ্যাটলিস্ট 3 প্যারাস লিখতেই হবে, যেখানে আপনার থাকবে ইন্ট্রো প্লাস ওভারভিউ, body para 1 এবং body para 2. Now you can increase the number of paragraphs, but সেটা শুধু বডি প্যারাগ্রাফের ক্ষেত্রেই করতে পারেন। আর মনে রাখবেন অবশ্যই 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 3টা প্যারাগ্রাফ আপনাকে লিখতেই হবে। ওকে, মুভিং অন টু দ্য নেক্সট পার্ট which is cohesion and cohesive devices. সো বেসিক্যালি এটা সাজিয়ে বলা। অনেক সময় এরকম হয়েছে যে আপনি বন্ধুদেরকে গল্প করতে গিয়েছেন, গল্পের কিছু পাঞ্চ লাইন বা কিছু মেইন পয়েন্ট আপনি মিস করেছেন, গল্পের শেষে সবাই হা করে তাকায় থাকে কেন? বিকজ ইউ মিস সাম মেইন পার্টস, বা আপনি ফ্লোটা ঠিক রাখেননি। এখানেও কিন্তু একই জিনিস, আপনি যে এতগুলো কথা লিখবেন, এতগুলো প্যারাগ্রাফ লিখবেন, ইউ হ্যাভ টু রাইট ইট সিরিয়ালি ইন আ প্রপার ওয়ে, ইন আ লজিক্যাল ম্যানার। ওকে, সো ওয়াচ আউট ফর দিস ওয়ান। এবং এটার যে এই যে ফ্লোটা আছে, এটা কিসের দ্বারা আপনি দেখাতে পারবেন? সেটা হচ্ছে কোহেসিভ ডিভাইসেস অর লিঙ্কিং ওয়ার্ডস। ওকে, মুভিং অন টু দ্য নেক্সট পার্ট হুইচ ইজ এলআর অর লেক্সিক্যাল রিসোর্স। বেসিক্যালি এটার মার্কিংটা হচ্ছে আপনার ভোকাবুলারির উপর নির্ভর করে। সো আপনি যত ভালো ভোকাবুলারি লিখবেন এটাতে মার্কস তত ভালো পাবেন। রিমেম্বার, আপনি কিন্তু ইউনিভার্সিটিতে ভর্তি হতে যাচ্ছেন, সুতরাং আপনাকে ভোকাবুলারিগুলো কিন্তু খুব ভালো ইউজ করতে হবে। একটু হাই লেভেল বা প্রফেশনাল ভোকাবুলারি ইউজ করা এখানে খুবই ভালো। যত ভালো ইউজ করবেন তত বেশি মার্কস পাবেন। অ্যান্ড ফাইনালি এভরিওয়ানস ফেভারিট, গ্রামার। সো বেসিক্যালি গ্রামারটা হচ্ছে দি গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি, এটা হচ্ছে ফুল লেন। রেঞ্জ কেন? রেঞ্জ হচ্ছে তারা দেখতে চায় আপনি কত রকমের সেন্টেন্স স্ট্রাকচার পারেন। সো এটাতে ভালো মার্কস পেতে গেলে ইউ হ্যাভ টু রোটেট ইউর সেন্টেন্স স্ট্রাকচার। আর গ্রামারের আরেকটা অংশ হচ্ছে গ্রামারের অ্যাকুরেসিটা। সেটা কি? মেক শিওর ইউর টেন্স ইজ ওকে, তারপরে হচ্ছে প্রিপোজিশনস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অ্যান্ড সো অন। সো এই সবগুলো কিন্তু আপনার মার্কিং করা হয় আউট অফ 9। যখন আউট অফ 9 মার্কিং করা হয় এই চারটার অ্যাভারেজ করে তারপরে আপনার রাইটিং টাস্ক 1 এ মার্কিং করা হয়। ওয়েল, দ্যাটস অল ফর টুডে, অ্যান্ড আইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টেক কেয়ার।